সার্বিকভাবে নীতি কাঠামোর দিক থেকে একটা সংবেদনশীলতা আমরা লক্ষ্য করি, হ্যাঁ, পিছিয়ে পড়া মানুষের জন্য বা প্রথাগতভাবে যারা অসুবিধাগ্রস্ত আছেন তাদের জন্য সেহেতু একটা সংবেদনশীলতা এসছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং সেই জন্য বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্ত মানুষের জন্য সুনির্দিষ্ট বিভিন্ন পদক্ষেপের কথাও এসছে। কিন্তু যেটা এসছে যে এই পদক্ষেপগুলোকে বাস্তবায়ন করতে হলে যে আর্থিক কাঠামোটা দরকার করে, সেই আর্থিক কাঠামো খুবই দুর্বল। অর্থাৎ যে বরাদ্দগুলো দেওয়া হয়েছে সেগুলি শেষ পর্যন্ত পাওয়া যাবে কিনা এবং সেইটার নিশ্চয়তা এবং সেটা গুণমান সম্পন্নভাবে ব্যবহার হবে কিনা এইটার আশঙ্কা রয়ে গেছে। যে সমস্ত পদক্ষেপ কর এবং শুল্ক ব্যবস্থাপনার হয়েছে সেগুলো বিনিয়োগের জন্য হয়তো কিছু কিছু বান্ধব হলেও সেইটার ফলশ্রুতিতে ওনারা আর্থিক খাতে যে সংস্কার দরকার, জ্বালানি খাতে যে সংস্কার দরকার এবং প্রশাসনের যে সংস্কার দরকার, বেতন বৃদ্ধি সহ, সেইগুলি না হলে পরে ওগুলোকে কার্যকরভাবে ব্যবহার না করতে পারলে সাধারণ বা নিম্ন আয়ের মানুষেরা এটার সুবিধা কর্মসংস্থানের মধ্যে পাবে না। শেষ বিচারে যে এই গরিব মানুষের জন্য বা অসুবিধাগ্রস্ত মানুষের জন্য তিনটি বিষয় গুরুত্বপূর্ণভাবে এসেছে। এক নম্বর, যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে তাদের জীবনমানের সুরক্ষা দেওয়া সম্ভব হবে না। দুই নম্বর, তাদের যদি কর্মসংস্থান না হয়, উৎপাদনমূলক কর্মসংস্থান, আয়বর্ধক কর্মসংস্থান না হয় যেখানে বিনিয়োগযুক্ত, তাহলেও তাদের পক্ষে এই সুবিধা পাওয়া সম্ভব হবে না। এবং তৃতীয়ত, এই পরিস্থিতির সাথে যদি তাদের সঞ্চয় যেটুকু ছিল সেগুলি যদি ভেঙে খেতে হয় তাহলেও কিন্তু তারা কোনো সুরাহা এখানে পাবে না। সেহেতু কর্মসংস্থান, মজুরি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং একই সাথে তাদের যেন সঞ্চয় না হারা হতে হয়, এই দিকে আগামী দিনে এই বাজেট কী সুরক্ষা দিবে সেটা মনোযোগে রাখাটা গুরুত্বপূর্ণ। সেহেতু বড় বড় বিষয়ের সাথে এই সাধারণ মানুষের জীবনযাত্রার প্রাত্যহিক জিনিসটা যেন বাজেটের পর্যালোচনা থাকে, এর জন্য তথ্য উপাত্তের দরকার করবে এবং একটা প্রক্রিয়ার দরকার করবে। আমরা বারবার বলছি বাজেটে যাই থাকুক না কেন ভালো মন্দ উদ্ধার করতে হলে তাহলে জবাবদিহিতাতে যেতে হবে। জবাবদিহিতায় যেতে হলে তথ্য উপাত্তের সঠিকতা নিশ্চিত করতে হবে। অর্থমন্ত্রীকে প্রতিনিয়ত অন্তত 3 মাস পর পর অর্থমন্ত্রীকে 3 মাস পর পর সংসদে এটার উপরে প্রতিবেদন দেওয়া উচিত, যাতে সংসদীয় গণতন্ত্রের ভিতরে এটা ব্যবস্থাপনার ভিতরে থাকে। আর আমাদের দিক থেকে, নাগরিকদের দিক থেকে, সেটা হলো যে আমরা দেখার চেষ্টা করব প্রতিশ্রুতিগুলো ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা। আমরা ডিজিটাল পদ্ধতিতেই এটা প্রকৃত সময়কালে করতে চাইব এবং আমরা এটাও চাইব যে সংসদের ভিতরে পিছিয়ে থাকা মানুষগুলো, অসুবিধাগ্রস্ত মানুষের পক্ষে আমরা কতগুলো চ্যাম্পিয়ন খুঁজে বের করার চেষ্টা করতে চাই যারা সংসদে এই কথাগুলোকে আরও জোরদারভাবে সামনে নেবেন। ধন্যবাদ।